আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, মা ফাতিমার কষ্টের জীবনের সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার পিতা বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, তিনি এমন এক পিতা ছিলেন যাকে বিশ্বস্রষ্টা সর্বোত্তম চরিত্রের অধিকারী বলে আখ্যায়িত করেছেন। তার পবিত্রতা কোরআনে তার ব্যাপারে বলা হয়েছে, তিনি প্রাবিত্যের বশবতী হয়ে কোনো কথা বলেন না। তার কথা ওহী বই কিছুই নয় যা তার উপর অবতীর্ণ হয়। আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের প্রথম স্ত্রী, সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী নারী, মক্কার সম্ভ্রান্ত রমণী হযরত খাদিজাতুল কুবরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তার সম্বন্ধে বলেছেন, খাদিজা আমার উম্মতের সর্বোত্তম নারীদের অন্যতম। হযরত খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের নিকট এতই সম্মানিত ও প্রিয় পাত্রী ছিলেন যে তার জীবন দশায় তিনি অন্য কোনো নারীকে বিয়ে করেননি। তার মৃত্যুর পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম সব সময় তার স্মৃতিচারণ করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এত বেশি খাদিজার কথা স্মরণ করতেন যে একদিন আমি প্রতিবাদ করে বললাম যে, হে আল্লাহর রাসূল, খাদিজা একমাত্র বৃদ্ধা ব্যতীত আর কিছুই ছিলেন না। আল্লাহ তার চেয়ে উত্তম আপনাকে দান করেছেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম রাগান্বিত হয়ে বললেন, আল্লাহর কসম, আল্লাহ তাআলা তার চেয়ে উত্তম কোনো স্ত্রীকে আমাকে দান করেননি। খাদিজা এমন সময় আমার প্রতি ঈমান এনেছিল যখন সবাই কুফরের মধ্যে নিয়োজিত ছিল। সে এমন সময় আমার কথা সত্য বলে স্বীকৃতি দিয়েছিল যখন অন্যরা সবাই আমাকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছিল। আল্লাহ তাআলা আমার বংশধারা তার মাধ্যমেই অব্যাহত রেখেছেন। এটা সত্য যে হযরত খাদিজা আত্মত্যাগ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের রিসালাতের অগ্রসরের পিছনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে সকল বিষয়ে সাহস দান করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের মিশন, হযরত আলীর জিহাদ আর হযরত খাদিজার দানের মাধ্যমে প্রসার লাভ করেছে। আল্লাহ তাআলা এই দুই ব্যক্তিকে তার রাসূলের প্রধান সহযোগী হিসেবে মনোনীত করেছেন। হযরত আলীর তরবারি এবং হযরত খাদিজার দান ইসলামের বিজয় ও প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশ্বের সর্বকালের সকল মুসলমান ইসলামের ন্যায় মহান নিয়ামতের জন্য আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের পর এই দুই ব্যক্তির নিকট বিশেষভাবে ঋণী। হযরত ফাতেমা এমনই এক মাতার সন্তান এবং এমনই এক পিতার কন্যা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মৃত্যুর পর শিশু ফাতেমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম পরিবারে তার মায়ের শূন্য স্থান পূরণ করেছেন। হযরত আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদিন এক অন্ধ ব্যক্তি ফাতেমার গৃহে প্রবেশের জন্য অনুমতি চাইলেন। তিনি ওই অন্ধ ব্যক্তি থেকে নিজেকে আড়াল করে রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বললেন, হে ফাতেমা, কেন তুমি ওই ব্যক্তিকে নিজেকে আড়াল করে রাখলে? সে তো অন্ধ, তোমাকে দেখছে না। সেই উত্তরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, যদি ওই অন্ধ লোকটি আমাকে দেখছে না, কিন্তু আমি তো তাকে দেখছি। এই অন্ধ ব্যক্তিটির তো নাসিকা গ্রন্থি তো কাজ করছে, তিনি তো ঘ্রাণ নিতে পারেন। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি আমার দেহের অংশ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে একজন প্রশ্ন করলেন, একজন নারীর জন্য সর্বোত্তম জিনিস কোনটি? তিনি এর উত্তরে বললেন, নারীদের জন্য সর্বোত্তম জিনিস হলো তারা যেন কোনো পুরুষকে না দেখে, আর পুরুষরাও যেন তাদেরকে না দেখতে পায়। আসমা বিন উসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, একদিন আমি হযরত ফাতেমার পাশে উপস্থিত ছিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফাতেমার গৃহে প্রবেশ করে দেখতে পেলেন ফাতেমা স্বর্ণের একটি গলার হার পরে আছে, যা আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গনিমতের অর্থ থেকে ক্রয় করেছিলেন।
তৎক্ষণাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বললেন, হে ফাতিমা, মানুষ যেন বলতে না পারে মুহাম্মাদের কন্যা প্রতাপশালী বাদশাদের পোশাক পরিধান করেছে। তখন হযরত ফাতিমা গলার হার খুলে বিক্রি করে দিলেন, আর ওই অর্থ দিয়ে একজন দাস ক্রয় করে মুক্ত করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তার এই কাজে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন।